ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই ভিডিওটিতে দেখাতে চাইছি কেস টেকিংয়ের সমস্যাটা কোথায়, কিভাবে কেস টেকিংয়ে ভুল হয় এবং সেই ভুল সংশোধন করে বা সংশোধন করতে পারলে তবেই সঠিক ওষুধ সিলেকশন করা যায়। কেস টেকিং ইজ অ্যান আর্ট, ইট ইজ রাদার আর্ট দ্যান সায়েন্স। যদি তুমি প্রথমেই ভুল করো অঙ্ক করার মতন, তাহলে উত্তর মিলবে না। This gentleman, age about 56 years, one perfect gentleman, an officer, sales tax officer of a government organization, has been suffering from abdominal troubles. যেহেতু আমি বললাম যে উনি একটা গভর্নমেন্টের অফিসে একটা বড় পোস্টে আছেন, ন্যাচারালি ওনার মুখ আমি দেখাবো না সোশ্যাল মিডিয়াতে। তো ওনার মেন কমপ্লেন এই যে আমাদের জুনিয়র ডাক্তারদের কেস টেকিং করলেন, পেইন ইন দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, পেইন ইন দ্য এপিগ্যাস্ট্রিক রিজন। কিন্তু ওনাকে জিজ্ঞাসা করার পরে আমি বুঝলাম যে পেইন ইন দ্য এপিগ্যাস্ট্রিক রিজন প্রথমে হচ্ছেই না। ওনার সমস্যাটা কী দাঁড়ায়? ওনার সমস্যা দাঁড়ায় হঠাৎ করে শরীরটা খারাপ লাগে, বিশেষ করে সকালের দিকে, আনইজিনেস, একটা অস্বস্তি ভাব, মাথাটা কেমন ভার একটা মোট কথা আনইজিনেস, ডিসস্যাটিসফ্যাকশান মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, যাকে ইনডিসপোজিশন বলা যেতে পারে, নট ওয়েল বিং ফিলিং। এই হতে হতে বিরক্ত লাগছে, কিছু ভালো লাগছে না। তারপরেই একটা পেট ব্যথা আরম্ভ হয়ে যায়। পেট ব্যথাটার উপরের দিকে, মানে এপিগ্যাস্ট্রিক রিজিয়ানে। সেই ব্যথাটা আস্তে আস্তে স্লোলি, গ্র্যাজুয়ালি অ্যান্ড ইনসিডিয়াসলি ইট অ্যাগ্রাভেটস, আস্তে আস্তে বাড়তে থাকে এবং বেড়ে যায়। এইটাই ওনার সমস্যা। কিন্তু ওনাকে জিজ্ঞাসা করলাম আমি যে আপনার মেন সমস্যাটা কী? আমাদের ডাক্তারবাবু তো লিখেছে পেটে ব্যথা। উনি বললেন না, আমার মেন সমস্যা গ্যাস অম্বল। এই ভুলটা মানুষ মাত্রই করছে, আর আমাদের ডাক্তারেরাও করছে। কারণ মানুষ তার অনেক অসুবিধাটাকে গ্যাস অম্বল বলে ভাবে। এটা তো গ্যাস মানে কি? ফ্ল্যাটুলেন্স, হাওয়া করে ঢেকুর তোলা, পেটের ভিতরে ভুটভাট শব্দ হওয়া, সেটা গ্যাস। আর অ্যাসিডিটি মানে মুখ টক হয়ে যাওয়া। তো অনেকে প্রেশার বাড়লেও ভাবছে গ্যাস অম্বল হচ্ছে, মাথায় যন্ত্রণা, ব্রেন টিউমার হয়ে মাথা ব্যথা, গ্যাস অম্বল ভাবছে। তা এগুলো সাধারণ মানুষের ভুল ধারণা থাকে। ভালো করে ইনকোয়ারি করতে হবে, কোয়ারি করতে হবে। ইউ হ্যাভ টু আর্গু, ইউ হ্যাভ টু ফেস দ্য ট্রুথ, কী হচ্ছে ঠিক। তাহলে ওনার ব্যাপারটা হলো একটা আনইজিনেস ফিলিং, হেড সেন্সেশন অফ হেভিনেস অ্যান্ড এপিগ্যাস্ট্রিক পেইন আস্তে আস্তে আরম্ভ হচ্ছে। এপিগ্যাস্ট্রিক পেইন আরম্ভ হচ্ছে মানে একটা ক্রনিক কলিসিস্টাইটিস এবং ক্রনিক গ্যাস্ট্রাইটিস ওনার আছে, যা জায়গা দেখলাম, বুঝলাম। কিন্তু উনি নিজেই স্বীকার করেছেন এর সাথে মানসিক একটা সম্পর্ক আছে। রোগের কথা চিন্তা করলে বা রোগ নিয়ে ভাবলে বা একটা ওনার মধ্যে একটা ইনডিফারেন্স ভাব আছে, সেই কারণে তারপর থেকে এইগুলো বাড়ে বা মনের সঙ্গে একটা সম্পর্কিত আছে। সুতরাং আমরা বলতে পারি ইট ইজ এ কেস অফ সাইকোসোমাটিক ডিসঅর্ডার। প্রথমে স্পিরিচুয়াল লেভেল, মেন্টাল লেভেল, সেখান থেকে সোমাটিক বা অর্গানিক বা স্ট্রাকচারাল লেভেলে আসে। সো সাইকোসোমাটিক ডিসঅর্ডার of a gentleman age about 56 years, which causes uneasiness and head sensation of heaviness and epigastric pain. তারপরে ভদ্রলোক কী করেন? হি ইজ ইউজ টু টেক সাম অ্যান্টাসিডস। বহুদিন ধরে উনি একটা করে অ্যান্টাসিড খেয়ে যান, কখনো কম, কখনো বেশি, কখনো রেগুলার খান। এই অ্যান্টাসিড আমি বুঝিয়ে দিলাম যে অ্যান্টাসিড কী জিনিস। সাধারণ মানুষকে আমি বোঝানোর জন্যে নিজে এই যে কিছুটা অ্যালকোহলের ভিতরে এই যেটা ট্যাবলেট প্যান ডি গুলেছি, এই ট্যাবলেটগুলো আমি দেখিয়েছি। দেখুন এর মধ্যে যে সোডিয়াম বাইকার্বনেট থাকে, সোডা, কী পরিমাণে সোডা এই জমে আছে। এটা কিন্তু আর গলছে না। এটা গলছে না মানে প্রিসিপিটেড হয়ে আছে, মানে জমে আছে, মানে বোতলে একটা সেটেলড হয়ে আছে বটমে। তাহলে এই পরিমাণে সোডা বা সোডিয়াম বাইকার্বনেট আপনার স্টোমাকে যাচ্ছে। স্টোমাকে গিয়ে এরা জোর করে হজম করানোর চেষ্টা করছে। আপনি যখন দিনের পর দিন গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন, তখন প্রকৃতির নিয়মে যে এইখান থেকে যে গ্ল্যান্ডগুলো থাকে, যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়, এছাড়া আরও অন্যান্য এনজাইম সিক্রেশন হয়, পেপসিন এনজাইম, ট্রিপসিন এনজাইম, বা সেই সব এনজাইমগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তারা কাজ করছে না, কারণ কাজ করতে দিচ্ছেন না। এরাই গিয়ে জোর করে হজম করাচ্ছে। যেটা নর্মাল একটা মেশিনে আস্তে আস্তে হওয়ার কথা ছিল, সেটা আপনি জোর করে পেশা অন্য কিছু দিয়ে, কেমিক্যাল দিয়ে করে দিচ্ছেন। কলা কার্বাইড দিয়ে পাকানোর মতন। গাছে পাকা কলা আপনি যদি গ্যাসের মধ্যে ঢুকান কার্বাইডে, তাহলে এক রাত্রে পেকে গেল, যেটা আসল পাকা নয়।
তো এইভাবে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকস্থলী। আর এরকম ক্ষতিগ্রস্ত হতে হতেই শরীর মদের মতন, সিগারেটের মতন শরীর নেশাগ্রস্ত হয়ে পড়ে। শরীর ওটা চাই, শুধু গ্যাসের বড়ি নয়, ব্যথার বড়িও চাই, মাথা ব্যথার বড়ি, পেট ব্যথার বড়ি, এই সমস্তগুলো শরীর চাইতে থাকে। আর মানুষ যত খেতে থাকে তত খারাপ হতে থাকে। এখন এই গ্যাসের বড়ি খেলে কিছুটা কমে যায়। কমে কেন? এর ভিতরে আরও অন্যান্য কিছু জিনিস থাকে, সোডিয়াম বাইকার্বনেট মেন, অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে, আরও নানান রকম থাকে। পরিষ্কার ডেভিডসনের বইয়ে বলা আছে এগুলো বেশি পরিমাণে খেলে অনেক সময় ক্যান্সার হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে, পাকস্থলীর ক্যান্সার হতে পারে, বা লিভারের ক্যান্সার হতে পারে। এই সমস্ত বলা আছে ডেভিডসনের বইয়ে পরিষ্কার। তো মানুষ এগুলো খেয়ে সর্বনাশ করছে, এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওনার রোগটা তাহলে এই কারণেই হচ্ছে, ওনাকে এখন এই গ্যাসের ট্যাবলেট বন্ধ করতে আমি গুছিয়ে বলে দিলাম। ওনার আর মেন্টাল সাইডে ওনার মধ্যে একটা ইনডিফারেন্স কাজ করছে, একটা স্যাডনেস কাজ করছে। আপনার সব কিছু থেকেও মনে হয় যেন একটা ডিসস্যাটিসফ্যাকশান থাকে এরকম সব সময়। সো দিস ডিপ্রেশান, দিস ইনডিফারেন্স। আর প্রশ্ন করে জানা গেল অ্যাবডোমেন রাম্বলিং গার্গলিং সাউন্ড, পেটের মধ্যে গ্যাসের খুব উৎপাত আছে। তাহলে এই মেন্টাল সিমটম আর তার সাথে রাম্বলিং গার্গলিং সাউন্ড, আর স্টুলের মধ্যে একটু আমাশার ভাব আছে, একটু স্টুলটা মিউকয়েড। উনি লক্ষ্য করে দেখেছেন যে স্টুল একটু মিউকয়েড থাকে, আম একটু পিচ্ছিল টাইপের, তৈলাক্ত টাইপের থাকে। সো দিস ডিসেন্ট্রিক স্টুল, দিস ইনডিফারেন্স মেন্টাল সিমটমস অ্যান্ড দিস রাম্বলিং গার্গলিং সাউন্ড ইন দি অ্যাবডোমেন, এই যেগুলো জানার পরে আমাদের সহজ প্রেসক্রিপশান সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট ইজ দ্য চয়েস অফ রেমেডি। আমার সিলেকশান হয়ে গেল। তবু আমি ক্যাজুয়ালি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার কি কোনো মেন্টালি কোনো ব্রেনে আঘাত লেগেছিল? ইয়েস, আই হ্যাভ গট ডক্টর। উনি ছোটোবেলায় পেয়ারা পাড়তে গিয়ে একদম মাথা ভার্টিক্যালি নিচের দিকে দুম করে পড়েছিলেন এবং তার কিছু প্রবলেম হয়েছিল। সো দেয়ার ইজ এ ডেফিনিট হিস্ট্রি অফ মেন্টাল ট্রমা, ব্রেন ট্রমা, অ্যান্ড দি মেডিসিন ইজ once again it has been very nicely confirmed sodium sulfate is the choice of remedy. So I have selected, and I do like to prescribe sodium sulfate in 50 millisiemens scale of potencies once daily in the morning, and I do believe firmly and strongly this medicine will completely cure this gentleman. Hope his speedy recovery. So this is the occasion I have seen and I have taught to my followers and students.